আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইনারি সংখ্যার যোগফল শিখব। বাইনারি সংখ্যার যোগফল শেখার আগে আমরা একটু 10 ভিত্তিক সংখ্যার যোগফলটা একটু দেখে আসি। মনে করেন এখানে 25 আর 17 আমাদের প্লাস করতে বলল, তাহলে আমরা করি কি 5 আর 7 যোগ করলে আমাদের যে 12 হয়, 12 2 লিখি, হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে 3 আর হাতে 1 ছিল 4 লিখি। কিন্তু আসলে এই নিয়মটাতে সব কিছু আমরা করি, বাট আসল যেটা রুলস সেইটা হলো, যেহেতু এটা হলো দশমিক সংখ্যা 10 ভিত্তিক, তাই আমাদের আসল নিয়ম হলো 5 আর 7 যোগ করলে 12 হয়। এখন যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, যে 10 ভিত্তিক সংখ্যার নিয়ম হলো এই যোগফলটা কখনো 10 এবং 10-এর উপরে হবে না। তাহলে এই যেহেতু 12 এটা 10-এর উপর হচ্ছে, এই জন্য আমরা 10 এখানে মাইনাস করে থাকি। তাহলে যদি মাইনাস করে থাকি তাহলে আমাদের 2 হয়। তারপরে এই 2টা লিখি এবং কয়বার মাইনাস করলাম? একবার মাইনাস করলাম, তাই আমাদের একটা এখানে যোগ করে দিতে হয়। আসল নিয়ম এটা। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ভিত্তি হলো আমাদের 2, তাই যোগফলটা কখনো 2 এবং 2-এর উপরে হবে না। এখন 0 আর 1 যোগ করলে আমাদের 1 হয়, 1 আর 1 যোগ করলে তো 2 হয়, কিন্তু আমরা কি বাইনারিতে 2 লিখতে পারবো? পারবো না, কারণ বাইনারির ভিত্তি হলো 2। এই জন্য ওই 2টা মাইনাস করলাম। 2 মাইনাস করলে কত হবে? 0 হবে। তাহলে এই যে 0 আমরা এখানে লিখে দিলাম। তো 2টা আমাদের কয়বার বিয়োগ করেছি? একবার, তাই হাতে 1 থাকে, 1 আমাদের যোগ হয়ে যাবে। আমি এমনি দেখাচ্ছি, এখানে 1 যোগ হয়ে গেল। তাহলে 1 1 1 যোগ করলে হয় 3। এখন 3 তো লেখা যাবে না আমার, কারণ বাইনারিতে আগেই বলেছি যা ভিত্তি সেটার সমান এবং তার উপরে লেখা যায় না। তাই 3 থেকে 2 আমাদের বিয়োগ করতে হবে। করলে কত হলো? 1। তো 1, তো এই যে আমরা 2টা একবার বাদ দিলাম, তো 1টা আবার এই 0-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 হলো, আর এই 1টা বসে গেল। আমাদের এছাড়াও অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে এই পদ্ধতি ভালো। এবং এটাতে যদি এখানে তো 2টি সারি রয়েছে, যদি আমাদের 4-5টা সারিরও যদি যোগ করতে বলতো, তাহলেও এই পদ্ধতিতে করা সম্ভব। আমি আপনাদের মাঝে একটা 3 সারির যোগটা দিয়ে যাচ্ছি, সবাই কমেন্ট বক্সে জানান আসলে এটার যোগফলটা কত হবে। এটার যোগফলটা আসলে কত হবে সেটা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।